এনডিপি মূলত 2009 সাল থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও পরিবেশ সম্মত বিশেষ স্বাস্থ্যসেবামূলক জ্ঞান দেওয়ার জন্য মূলত আমরা আমাদের সমিতি পর্যায়ে আমাদের প্রশিক্ষিত প্যারামেডিকরা এই কাজটি করে থাকে। এই কাজটি বাস্তবায়নের জন্য যেমন আমরা উঠান বৈঠকের কাজ করি, আমাদের আমার বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, স্যাটেলাইট ক্লিনিক, স্ট্যাটিক ক্লিনিকের মাধ্যমে মূলত আমরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করি। নাসিম আলাউদ্দিন হাসপাতাল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি কলেজ মোড়ে স্থাপিত হয়েছে। হাসপাতালটি মূলত ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির একটি স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ, যা সরাসরি এনডিপির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এই হাসপাতালটা করার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের দরিদ্র এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। এখানে উন্নত ল্যাব, অপারেশন থিয়েটার, এক্স-রে সেকশন এবং আলট্রাসোনোগ্রাফ সহ বিভিন্ন সেকশন এখানে আছেন এবং নিয়মিত এখানে অত্যাধুনিক অপারেশন থিয়েটারে অপারেশন হচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। হাসপাতালটি ন্যাশনাল হাইওয়ের সাথে সংযুক্ত হয়। এখানে দুর্ভাগ্যবশত বিভিন্ন সড়ক দুর্ঘটনা যখন হয়, সেখানে আক্রান্ত রোগীরা এই হাসপাতালের ইমার্জেন্সি সেকশনে 24 ঘন্টায় জরুরি সেবা তারা গ্রহণ করতে পারে। আমার একটা স্বপ্ন ছিল যে এই এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা হসপিটাল প্রতিষ্ঠা করার। এরই ধারাবাহিকতায় আমরা নাসিম আলাউদ্দিন হসপিটাল নামে আমরা 2024 সালে একটা হসপিটাল এখানে স্থাপন করেছি এবং এই হসপিটালের মাধ্যমে এই এলাকার দরিদ্র মানুষ, বিশেষ করে নারী এবং শিশুরা উন্নতর স্বাস্থ্যসেবা পাচ্ছে। আমরা আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দ্বারা যেমন গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে যে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি, পাশাপাশি জটিল রোগীদের আমরা আমাদের নাসিম আলাউদ্দিন এই হসপিটালের মাধ্যমে আমরা উন্নতর স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। এখানে আমাদের বেশ কয়েকজন প্রশিক্ষিত ডাক্তার, তারা নিরলস পরিশ্রম করে এই এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের এই কার্যক্রমকে আগামী দিনে এই এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বড় একটা ভূমিকা পালন করবে। এই কার্যক্রম বাস্তবায়নে আমি স্বাস্থ্য বিভাগ, সরকার, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার মানুষের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।